नमामि पाद पंकजं
পর্বতে একই সময় সমুদ্র পরম মঙ্গলদাতা ও অজ্ঞান অন্ধকার নাশক শ্রী গৌরহরি এবং নিত্যানন্দকে আমরা আজ বন্দনা করি। শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ং বালয়োপি কুরুতে শাস্ত্রং দৃष्ट्वा ব্রজবিলাসিনঃ। শ্রী শ্রী গৌরহরির কৃপা প্রসাদে আমরা আজ লীলা কথা শোনাচ্ছি। শ্রোতা, আমরা এখন মা শীতলা এবং মা মনসাকে প্রণাম করব। আপনারাও আমাদের সাথে হাত জোড় করে বলুন, নমামি শীতলাং দেবীং রাসহস্তাং দিগম্বরীং মার্জনী কলশোপেতাং শূপঃ অলঙ্কৃতা आस्तिकस्य मुने माता भोगिनी बाष्के तथा जगत्कारो শ্রোতা, এখানে আপনারা সকলেই হরিনাম করেন তো? তাই আপনাদের মনের ভাবটা কেমন? আমার বাম নয়নে মা শীতলা, বাম নয়নে মা শীতলা, ডান নয়নে মা
আপনাদের সকলের চরণে আমরা আজ প্রণাম জানাই। যখন আপনারা আশ্রমে যান এবং শ্রী নামে মাতোয়ারা হয়ে শ্রী নামেতে ডুবে যান, তখন আমরা ব্রজের মহিমাটাই অনুভব করি। সেটি কেমন করে? না, নব নব বর মাধুরীনা প্রণয় তরঙ্গ করণিত অন্তরঙ্গা অন্তরঙ্গা। যখন আপনারা শ্রী খোল করতাল সহযোগে নেচে নেচে নাম করেন, তখন আমাদের এই ভাবটি অনুভব হয় যে আপনারা সকলে গৌর রসেতে ভরপুর আছেন। হ্যাঁ শ্রোতা, যখন আপনারা খোল করতাল সহযোগে নেচে নেচে নাম করেন, তখন আমাদের এটাই অনুভব হয় যে আপনারা গৌর রসে একেবারে ভরপুর রয়েছেন। শ্রী নাম আপনাদের রসনায় প্রেম পিপাসু দানে একেবারে পূর্ণ করে দিচ্ছে। তাই আজ আমরা ধন্য, কারণ আপনাদের কাছে এসে আমরা শ্রীনাম মহিমা বলার সুযোগটা পেয়েছি। শ্রোতা, ভক্ত হরিদাস কঠিন পরীক্ষায় পড়েছিলেন। আপনারা সকলেই জানেন সেই পরীক্ষার কথা। আজ আমরা ধীরে ধীরে শোনাচ্ছি, আপনারা এক মনে শুনুন। আপনাদের যেন আমরা আজ শোনাতে পারি, তারই লাগে আমরা আজ মায়ের শরণ গ্রহণ করছি। সর্বচৈতন্য রূপাং তামাদাং বিদ্যাং চ ধীমহি বুদ্ধি জ্ঞান প্রচোদয়াৎ। সর্বচৈতন্য রূপাং তামাদাং বিদ্যাং চ ধীমহি বুদ্ধি জ্ঞান প্রচোদয়াৎ। শ্রোতা, যিনি আমাদের বুদ্ধিবৃত্তি প্রেরণ করেন সেই সর্বচৈতন্য স্বরূপা আদ্যা বিদ্যাকে ধ্যান করি। এখানে আদ্যা এবং বিদ্যা, তাম আদ্যাং বিদ্যাং বলা হয়েছে। আদ্যা এবং বিদ্যা, আদ্যা হচ্ছে জগৎ কারণ অথবা আদ্য সম্বন্ধনীয়, অর্থাৎ জগৎকর্তার বিদ্যা লভ্যা জয়া, অর্থাৎ মুমুক্ষগণের উপাসনীয়। শ্রুতি গেয়েছেন বিদ্যায়া অমৃতস্নুতে। যিনি আমাদের বুদ্ধিবৃত্তি প্রেরণ করেছেন মুমুক্ষগণের উপাসনীয়,
জগৎ তারণ চৈতন্য স্বরূপ সেই ব্রহ্মের ধ্যান করা। শিব অপি সবতাং ইয়াতি কুণ্ডলিন্য বিবর্জিত। শ্রোতা, শিব যদি শক্তিহীন হন তখন তিনি সব হয়ে যান, অর্থাৎ তালবিশ্ব সব, সব মানে মৃত হয়ে যান। জগদ্ধাত্রী দেবীর মন্ত্রে আছে দানকাদি স্বরূপেণ, অর্থাৎ শ্রোতা, একটি বালুক দানার মধ্যে দুইটি মহাশক্তি আছেন। শক্তির ব্যবহারে শক্তির জীবন। এই শক্তির অভাবে শিব তার জীবনটিকে হারান, তখন শিব সব হয়ে যান। শক্তিময়ী শিবের হৃদয়ে পাদস্পর্শে প্রাণ সঞ্চার করেন। অসংশয় হৃদম্ভজে ভজ দেবী পদাম্বুজম। শ্রোতা, কলিকালে ভয়ভীত জীবের একটি মাত্র মন্ত্র মা নাম, মা মাতা শারদা। হ্যাঁ শ্রোতা, যে কোনো দেবদেবীর পূজা অর্চনা করলে আমরা দেখেছি অনেক সময় অনেক দেবীর পূজা অর্চনা করলে অনেক দোষ ত্রুটি হয়, কিন্তু মাতা শারদার নামে কোনো ত্রুটি হয় না, দোষও হয় না। সর্বদেবদেবীর পূজায় প্রায়শ্চিত্তি আছে, ন্যাস আছে, কত বিধি আছে, কত নিয়ম আছে, নিষেধ আছে, কিন্তু মাতা শারদা মানবী দেবীর পূজায় কোনোরূপ প্রায়শ্চিত্ত নেই। মা স্বয়ং সমস্ত দোষ গ্রহণ করে আছেন। মা সমস্ত দোষ গ্রহণ করে নিজেই ভোগেন। মা দুর্গার হাতে 10টি অস্ত্র আছে। মা দুর্গা অভয় দান কিন্তু করতে পারবেন না, কিন্তু আমাদের মাতা শারদার হাতে খুন্তি আর কড়াই শুধুমাত্র সন্তানদের সেবার জন্য। তাই মা সদা সর্বদা অভয় দায়িনী। সিঁদুরে ভরা সিঁথিটা হালতারাঙা পাদুটা বড়ই ভালোবাসি আমি, বড়ই ভালোবাসি। সিঁদুরে ভরা সিঁথিটা হালতারাঙা পাদুটা বড়ই ভালোবাসি আমি, বড়ই ভালোবাসি। সিঁদুরে ভরা সিঁথিটা হাসি হাসি বদনে হাসি হাসি বদনে স্নেহ সুধা